আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভাইরা, আল্লাহর অলি আউলিয়াদের কেরামতের ঘটনাগুলো শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে লাল শাহবাজ শরীফের গল্প শুনুন। লাল শাহবাজ শরীফ 1177-1274 খ্রিস্টাব্দ ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক এবং দরবেশ। তার আসল নাম ছিল সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়ানি। তিনি ইরানের মারওয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান শরীফে অবস্থান করেন, যেখানে তার মাজার আজও ভক্তদের তীর্থস্থান। লাল শাহবাজ শরীফ ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি পারস্য, ইরাক এবং মধ্য এশিয়ার বিভিন্ন স্থানে ভ্রমণ করে ধর্ম, দর্শন এবং সুফিবাদের গভীর জ্ঞান অর্জন করেন। তার শিক্ষাগুরু ছিলেন আলী মুর্তজা এবং তিনি হজরত আব্দুল কাদির জিলানীর আধ্যাত্মিক ধারার অনুসারী ছিলেন। সিন্ধু অঞ্চলে এসে লাল শাহবাজ শরীফ ইসলাম প্রচার করেন এবং সকল ধর্মের মানুষের প্রতি ভালোবাসা ও সহিষ্ণুতার বাণী তুলে ধরেন। তার নামের লাল উপাধি আসে তার লাল পোশাক ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে, এবং খি শাহবাজ ও উপাধি আসে তার শক্তি ও আধ্যাত্মিক উচ্চতার কারণে। লোককথা অনুসারে তিনি অনেক অলৌকিক কাজ করেছেন। আগুনকে শীতল করা। একবার শেহওয়ান অঞ্চলে এক অত্যাচারী শাসক লাল শাহবাজ কালান্দারকে চ্যালেঞ্জ করে তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করার আদেশ দেন। শাসকের বিশ্বাস ছিল, যদি তিনি সত্যিকারের অলৌকিক শক্তির অধিকারী হন, তবে আগুনে পুড়বেন না। লাল শাহবাজ কালান্দার ধীরস্থিরভাবে আগুনে প্রবেশ করেন এবং তৎক্ষণাৎ আগুন ঠান্ডা হয়ে যায়। আগুনের শিখা ফুলের পাপড়িতে পরিণত হয়, যা দেখে শাসক মুগ্ধ ও অনুতপ্ত হয়ে তার প্রতি শ্রদ্ধাশীল হন। নদী পারাপারের অলৌকিকতা। একবার লাল শাহবাজ কালান্দার সিন্ধু নদীর তীরে অবস্থান করছিলেন। তখন নদী ছিল উত্তাল ও বিপজ্জনক। তার ভক্তরা চিন্তিত হয়ে বলল, হুজুর, নদী কিভাবে পার হবেন? তিনি মাটির একটি কুজো, পানির পাত্র, নদীতে রাখলেন এবং নিজে তার উপর দাঁড়িয়ে নদী পার হলেন। ভক্তরা এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন এবং তার আধ্যাত্মিক ক্ষমতার প্রতি আরও আস্থাশীল হন। ভক্তের মুক্তি। এক ভক্ত মিথ্যা অপবাদের শিকার হয়ে বন্দী হন। তিনি কারাগারে বসে লাল শাহবাজ কালান্দারের সাহায্যের জন্য প্রার্থনা করেন। কালান্দার দূর থেকে ভক্তের কষ্ট অনুভব করেন এবং অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে দেন। বন্দী ভক্ত মুক্তি পেয়ে কালান্দারের দরবারে উপস্থিত হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাপের বিষ নিবারণ। একবার এক গ্রামে বিষাক্ত সাপের উপদ্রব ঘটে। লাল শাহবাজ কালান্দার সেখানে উপস্থিত হয়ে সাপগুলোকে শান্ত করেন এবং তাদের দূরে পাঠিয়ে দেন। তার দোয়ার বরকতে গ্রামবাসীরা বিষাক্ত সাপের হাত থেকে রক্ষা পান। পানির পরিবর্তে দুধ। আরেকবার একটি গ্রামে পানির অভাব দেখা দেয় এবং লোকেরা লাল শাহবাজ কালান্দারের কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি একটি কুয়াতে দোয়া করেন এবং অলৌকিকভাবে কুশোর পানি মিষ্টি দুধে পরিণত হয়। ভক্তদের ত্রাণ। শেহওয়ান শরীফে তার মাজারে হুরস বার্ষিক উৎসব চলাকালীন এক ভক্ত খাবারের সংকটে পড়ে। লাল শাহবাজ কালান্দার অলৌকিকভাবে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেন এবং মেহমানদের অভাব পূরণ করেন। লাল শাহবাজ কালান্দারের এসব কেরামতি তার আধ্যাত্মিক শক্তি ও অলৌকিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই ঘটনা মানুষকে আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাসী করে এবং ভক্তদের হৃদয়ে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে।